পারিবারিক জীবন সমৃদ্ধ করে তুলুন। স্টোরি ওয়ান, স্বীকৃতির শক্তি। মুম্বইয়ের ব্যস্ত এক শহরতলিতে একটি ছোট কিন্তু ঘনিষ্ঠ পরিবার বাস করত। পরিবারের প্রধান রমেশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসাব কাজ করতেন, আর তার স্ত্রী সুনিতা অত্যন্ত যত্নে সাথে গৃহস্থলীর দায়িত্ব সামলাতেন। তাদের দুই সন্তান আরিয়ান ও অনন্য উজ্জ্বল ও প্রাণবন্ত ছিল, তবে জীবনের নানা প্রতিকূলের সঙ্গে তারা প্রায়শই অসন্তুষ্ট থাকত। এক সকালে ঘরে গরম গরম পরোটার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল, কিন্তু আরিয়ন খাবার টেবিলে মন মরা হয়ে বসেছিল। সুনিতা খেয়াল করলেন এই, জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বেটা, তুমি এত হতাশ কেন? আরিয়ন দীর্ঘ শ্বাস ফেলে বলল, মা, আমি যতই চেষ্টা করি না কেন, কখনো স্কুলের ফুটবল দলে নির্বাচিত হতে পারি না। বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে। এটা একবারেই অন্যায়। সুনিতা মৃদু হেসে বললেন, প্রিয়ে, সবকিছু আমাদের পরিকল্পনা মতো হয় না। তবে এর মানে এই নয় যে আমরা চেষ্টা করা বন্ধ করে দেব। তোমাকে আমার দাদির বলা একটা গল্প বলি, জ্ঞানী কুমারের গল্প। একটি ছোট গ্রামে রাঘব নামের এক কুমার বাস করতেন। তিনি অত্যন্ত দক্ষ ছিলেন, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। একটি পুরনো আঘাতের কারণে তার হাত দুর্বল হয়ে পড়েছিল। ফলে অন্য কুমারদের মতো মাটির হাড়ি বানানো তার জন্য কঠিন হয়ে গেছিল। হতাশ হয়ে তিনি প্রায়ই ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন এক বৃদ্ধ পথিক তার দোকানে এলেন এবং তার দুঃখ দেখে জিজ্ঞাসা করলেন, বন্ধু, তুমি এত চিন্তিত কেন? রাঘব বলল, আমি যতই চেষ্টা করি না কেন, অন্যদের মতন হাড়ি বানাতে পারি না। আমার হাত আমাকে প্রতারণা করছে। পথিক হেসে বললেন, তাহলে তুমি ভিন্ন কিছু তৈরি করছো না কেন? সবাইকে অনুকরণ করতেই হবে এমন কোনো নিয়ম নেই। রাঘব এই পরামর্শ শুনে অবাক হয়ে গেলেন, তবে নতুন কিছু চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। প্রচলিত হাড়ি বানানোর পরিবর্তে তিনি মাটির জটিল ভাস্কর তৈরি করতে শুরু করলেন, যা নরম ও স্পর্শের প্রয়োজন ছিল। ধীরে ধীরে তার কাজ খ্যাতি লাভ করলো। দূর দূরান্ত থেকে লোকেরা তার শিল্পকর্ম কিনতে আসতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে যা পরিবর্তন করা সম্ভব নয় তা নিয়ে হতাশ হবার পরিবর্তে নিজের শক্তিকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। তবে সফলতা অন্যদের মতন কিছু করার মধ্যে ছিল না, বরং নিজের স্বতন্ত্রতাকে গ্রহণ করে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করাই মধ্যে ছিল। আরিয়ানের জন্য শিক্ষা। সুনিতা গল্প শেষ করে আরিয়ানের দিকে তাকালেন। দেখলে তো বেটা, যদি একটি পথ কঠিন হয়ে ওঠে, তার মানে এই নয় অন্য কোনো পথ নেই। হয়তো ফুটবল তোমার জন্য নয়, তবে এমন কিছু কি আছে যেখানে তোমার শক্তি প্রকাশ পেতে পারে? আরিয়ান কিছুক্ষণ ভেবে বলল, হয়তো পারে আমি ক্রিকেটে চেষ্টা করতে পারি। ব্যাটিং করতে আমার ভালো লাগে, আর আমি বলর গতি বেশ ভালো বুঝতে পারি। সুনিতা হাসলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এই তো, যখন আমরা প্রতিরোধ না করে মেনে নিই, তখন জীবন অনেক সহজ হয়ে যায়। সেই দিন থেকে আরিয়ান ক্রিকেটে মনোযোগ দিল এবং দ্রুতই স্কুলের সেরা ব্যাটসম্যান হয়ে উঠল। সে প্রমাণ করলো যে যখন একটি দরজা বন্ধ হয়, তখন আরেকটি দরজা সবসময়ই খোলা থাকে।